নমস্কার প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এই ভিডিওতে একটা অন্যরকম হতে চলেছে। তো যাই হোক, শুরু করি। দেখো, আজকে যদি তোমরা চাকরি না পাও, কখনো গুরুকে কখনো তোমরা নিচু স্তরে নামাবো না। কারণ প্রকৃত শিক্ষক এবং শিক্ষার্থীরা কখনো তাদের শিক্ষাটাকে অমূল্যায়ন করে না, অর্থাৎ নিচু স্তরে কখনো তারা নামায় না। একটা গল্প বলি। একজন দ্রোণাচার্য কাকে বলে জানো? যারা কোচ, যারা শিক্ষক গুরু হয়। একটা শিক্ষার্থীকে আশ্রমে নিয়ে আসলো একদিন। আশ্রমে তাকে ধনুর্বেদ, যুদ্ধ, অনেক কিছু শিখিয়েছে। একদিন গুরু অসুস্থ। একদিন গুরু মন থেকে একটা পরীক্ষা করবে শিক্ষার্থীকে। সে বলল, দেখো, তুমি কয়েকদিনের জন্য বাড়ি যাও, আমি খুব অসুস্থ, আমি হয়তো বেশি দিন বাঁচবো না। সে গুরুটা বনে চলে গেল। কিছুদিন পর সেই শিক্ষার্থীটা আসলো, দেখলো যে সে নেই, তার গুরু। সেই গুরুটাকে বলল, বাহ, তার আশ্রমটাকে পুরো ভেঙে ঠেঙে দিয়ে সে এখন শিক্ষার্থীকে একদিন গুরু হলো। তো গুরু একদিন আসলো, দেখলো যে শিক্ষার্থীটাকে আমি মন পরীক্ষা করতে চেয়েছি, সে আমার আশ্রমটাকে ভেঙে দিয়ে এলো, তাই না? তো যাই হোক, তো শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা বন্ধন। শিক্ষাটাকে কখনো নিচু স্তরে নামাবে না। যেটা তোমার উপকার, অর্থাৎ যেটা দিয়ে তোমাকে জ্ঞান দান করেছে বা কোনো কিছু জিনিস দিয়ে, সেটা কখনো ফেরত দিতে নেই। অর্থাৎ একজন ভালো শিক্ষক বলো, একটা ভালো বই বলো, সেই উপহারটা কখনো ফেরত দিতে নেই। বা আমি আজকে শিক্ষকের কাছে কিছু জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞান অর্জিত আমি কি পরবর্তীকালে সেটা ফেরত দিয়ে কি আমার ঋণটাকে মুছে দিতে পারবো না। তাই এতটুকুই বললাম। মিস্টার দে, সরি, যাই হোক, ড্যাশ 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 দে, এটা কখনো উচিত হয়নি। তো যাই হোক, একজন শিক্ষক কখনো স্তরে দেখা উচিত নয়, বা একজন শিক্ষার্থীকেও কখনো এই মানসিকতা বলা উচিত নয়। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াটাকে চালিয়ে যাও।